إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وأزواجه وذرياته وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومون فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم حافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم. يا أيها الحاضرون الأكرمون جمعة اليوم في هذا المسجد أنا بروفيسور كلام حسين أريد أن أتكلم خطبة اللغات العربية واللغات الإنجليزية وبنغلا مختصرا وما توفيقي إلا بالله. আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বললাম এই বলার কারণে আমরা সকলে একটু দিল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন ছোট্ট একটা করে উত্তর দেওয়া লাগবে। আমরা কেন এখানে এসেছি? নামাজ পড়ার জন্য। So first question, what is the prayer? What is salat? সালাত কাকে বলে বা নামাজ কাকে বলে? আমরা এখানে যে কারণে এসেছি ওটা যদি ভালো না বুঝি তাহলে ওইটা করে আমাদের কোনো ফায়দা নেই আছে। নামাজ বা সালাত শব্দের অর্থ কি এটা আগে বুঝতে হবে। আমরা এখানে নামাজ পড়তে আসি, বাট এটার আসলে মূল কাজটা কি? কাজটা হলো বা সালাত শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর সমস্ত কিছু থেকে মনকে ফিরিয়ে দিয়ে এসে আমার আপনার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতের মালিক, মৌতের মালিক এর সাথে সংযোগ স্থাপনের প্রচেষ্টা করা। বুঝা গেল? আমার আপনার যে মালিক তার সাথে সংযোগ স্থাপনের প্রচেষ্টা করার নাম হচ্ছে সালাত বা নামাজ। চাইলে হুট করে কানেকশন হয়ে যাবে না, কিন্তু চেষ্টা করে 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 কানেকশন করতে হবে। টমাস আলভা এডিসন যখন এই বিদ্যুৎ আবিষ্কার করে, একদিনে কিন্তু হয়নি, অনেক চেষ্টা তদবিরের মাধ্যমে এই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। তো আমরা হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহ হচ্ছে আমাদের খালিক বা সৃষ্টিকর্তা। তার সাথে আমাদের সম্পর্ক স্থাপন হঠাৎ করে হয়ে যাবে না, চেষ্টার মাধ্যমে, সংযোগ স্থাপনের মাধ্যমে আমাদেরকে আল্লাহর সঙ্গে কানেকশন করতে হবে। তাহলে আমাদের সালাত হবে প্রকৃত সালাত বা নামাজ। আমি আজকে আপনাদের সামনে সূরা মুমিন, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা, এটা এখানে দেখাচ্ছি। তো এই 23 নম্বর সূরা 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি আপনাদের সামনে। এই সূরার ভূমিকায় আল্লাহ প্রথমে বলে দিলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় 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 অবশ্যই যারা মুমিন তারা হচ্ছে সফলকাম, কৃতকার্য, বিজয়ী। যারা কৃতকার্য হয়, বিজয়ী হয়, তাদের জন্য কি থাকে? যাজা, পুরস্কার থাকে। ভূমিকায় আল্লাহ বললেন
মুমিনরা কৃতকার্য। আর এই মুমিনদের জন্য কি পুরস্কার, কি যাচা রয়েছে, এটা আল্লাহ 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে বললেন উপসংহারে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হবে অংশীদার, ভাগীদার, ওরাই হবে ওই জান্নাতের ওয়ারিস। কোন জান্নাত? আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এমন এক জান্নাতের অধিকারী, এমন এক জান্নাতের ভাগীদার, এমন এক জান্নাতের অংশীদার হবে যে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উঁচু স্তরের জান্নাত। হুম ফিহা খালিদুন, আর ওখানে যে একবার প্রবেশ করবে ওইখান থেকে আর বের হবার কোনো দরকার নাই, আর জিন্দেগিতে কোনোদিন বের হবে না, আবাদান আবাদ, এর কোনো শেষ নাই। শুরু আছে, ঢুকবেন, কিন্তু এর কোনো শেষ নাই, ওখানেই থাকতে হবে। এটাই হচ্ছে মুমিনদের যাচা, পুরস্কার, রিওয়ার্ড। এটাই হলো সফল কামের আমাদের যে চাহিদা, সেইটা বুঝা গেল। তাহলে মুমিন হতে গেলে কি দরকার, সেটা এই 8টা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। মধ্যখানে যে 8টা আয়াত রয়েছে, এই 8 আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মুমিন আসলে কারা। আরেকটু সামনের দিকে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা